হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করব যে ইভ্যালুট অফ এ কার্ভের ফর্মুলা। মানে কোনো একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দেবে, নিয়ে বলবে তার ইভ্যালুট বার করতে। তো সেটা আমরা কিভাবে বার করবো দেখে নিই। আমরা ইভ্যালুটের ডেফিনেশন কি পড়লাম, যে সেন্টার অফ কার্ভেচার যে কার্ভের ওপর অবস্থিত তার যে ইকুয়েশন। তাহলে অবভিয়াসলি সেন্টার অফ কার্ভেচার, ধর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার এক্স বার ওয়াই বার। আর এই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে আমি জাস্ট গামা ওয়ান। তাহলে গামা ওয়ানের ওপর যখন এক্স বার ওয়াই বার অবস্থিত, তাহলে অবভিয়াসলি গামা ওয়ানের যে ইকুয়েশনটা তার একটা সলিউশন এক্স বার ওয়াই বার, মানে গামা ওয়ান ইকাল টু এফ অফ এক্স, একটা যে কোনো কার্ভ, যে কোনো একটা এক্স এর ফাংশন সাপোজ। তাহলে তার একটা সলিউশন অবভিয়াসলি এক্স বার ওয়াই বার। কেন? কারণ ওই কার্ভের ওপর এক্স বার ওয়াই বার অবস্থিত, সেই কারণে এক্স বার ওয়াই বার এই কার্ভের ইকুয়েশনের একটা সলিউশন। যে কোনো কার্ভের ওপর যতগুলি পয়েন্ট থাকুক না কেন, সেগুলো সব ওই কার্ভের সলিউশন। তাহলে ওই কার্ভের ইকুয়েশনে যদি আমি এক্স বার ওয়াই বার বসাই, অবভিয়াসলি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে এক্স বার ওয়াই বারের ইকুয়েশনটা লিখে নেওয়া। এবার এক্স বার ওয়াই বারের ইকুয়েশন মানে সেন্টার অফ কার্ভেচারের যে ইকুয়েশন, সেটা আমি সেন্টার অফ কার্ভেচারের যে ফর্মুলা ভিডিও, ওখানে আমি আলোচনা করে দিয়েছিলাম, তাও আরেকবার লিখছি। আর এটা সেন্টার অফ কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার ওয়াই ইকাল টু এফ এক্স এর জন্যও লিখেছিলাম, এফ অফ মানে ওয়াই ইকাল টু এফ এক্স এর জন্যও লিখেছিলাম, আবার এক্স ইকাল টু এফ ওয়াই এর জন্যও লিখেছিলাম। আমি যেহেতু ওয়াই ইকাল টু এফ এক্স ধরে করছি, তাই ওয়াই ইকাল টু এফ এক্স এর দরুন আমি লিখবো। কি লিখেছিলাম? এক্স বার ইকাল টু এক্স মাইনাস, আর যে ভিডিওটা মানে রেডিয়াস অফ কার্ভেচারের ভিডিওতেই না, সেন্টার অফ কার্ভেচারের ভিডিওতে আমি ওয়াই ইকাল টু এফ এক্স এর জন্য আর এক্স ইকাল টু এফ ওয়াই এর জন্য আমি কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিয়েছিলাম। মানে এক্স বার ওয়াই বারের যে ইকুয়েশনটা, সেটা ওয়াই ইকাল টু এফ এক্স এর জন্য আর এক্স ইকাল টু এফ ওয়াই এর জন্য কিভাবে মনে রাখবি, সেটা কিন্তু আমি সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা ভিডিওতে ট্রিক শিখিয়ে দিয়েছি। তাই সহজে পরীক্ষায় লিখতে পারার জন্য ওই ভিডিওটা মন দিয়ে দেখবি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না, একটা থেকেই চারটে লিখতে পারবি। তা দেখে নি যে এফ এক্স এর ফাংশনের জন্য কি এক্স বারের ওয়াই বার ইকুয়েশনটা আমি লিখিয়েছিলাম ভিডিওতে। এক্স বার ইকাল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, পুরোটা বাই ওয়াই টু। ওয়াই ওয়ান কি ওয়াই টু কি সব ওই ভিডিওতে আলোচনা করা আছে, তার জন্য ওই ভিডিওটাকে দেখতে হবে। এটা হচ্ছে এক্স বারের। আর ওয়াই বার কি হবে? ওয়াই ইকাল মানে ওয়াই বার ইকাল টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এবার তোদের ওই ভিডিওতে ঠিক বলে দেওয়া আছে, তার জন্য ওই ভিডিওটাকে দেখতে হবে। আর যেহেতু এই ভিডিওতে আমি ফর্মুলাটা লিখে দিলাম আরেকবার, সেখানে এই ভিডিওতে আমি একটা জিনিস বলে দিচ্ছি, জাস্ট ওই ট্রিকের একটা পার্ট, পুরোটা দেখার জন্য বা জানার জন্য ওই ভিডিওটা দেখতে হবে। এখানে যদি ভালো করে লক্ষ্য করিস, এই যে পার্টটা আর এই পার্টটা দেখ সমান, তাই না? তারপর এদিকে এক্স বার লিখেছিস, মানে এক্স লিখেছিস, তাই এদিকেও এক্স হবে। তাই এদিকে যখন ওয়াই বার লিখেছি, তাহলে এদিকে ওয়াই হওয়ার কথা, তাই হয়েছে। তাহলে আমরা এক্স বার লেখা থেকে অনায়াসে ওয়াই বার লিখতে পারবো। এক্স বার ইকুয়েশনটা লিখবো, এক্স বার ইকাল টু এদিকে এক্স আছে, এদিকেও এক্স হবে, লিখে দিলাম, মাইনাস শুধু এইটা মনে রাখতে হবে ওয়াই ওয়ান, তারপর ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এবার এইটা যদি মুখস্থ থাকে, ওয়াই বার মুখস্থই করতে হবে না। এদিকে এক্স বারে এক্স ছিল, তাহলে এদিকে এক্স হয়েছে, এখানে ওয়াই বার আছে, তাই এদিকে ওয়াই হবে, হয়ে গেল। তারপর এইটা হুবহু কপি হবে, হুবহু কপি করে দিলাম, মিটে গেল। তাহলে এক্স বার ওয়াই বার আমরা লিখতে পারলাম। এবার হচ্ছে শুধু এক্স বার ওয়াই বার বার করে দিলে হবে না, এক্স বার ওয়াই বার বার করার পর একটা ইকুয়েশন এস্টাবলিশ করতে হবে, কার্ভের ইকুয়েশন, গামা ওয়ানের ইকুয়েশনটা এস্টাবলিশ করতে হবে। এবার কি বললাম, যে গামা ওয়ানের ওপরেরই একটা পয়েন্ট এক্স বার ওয়াই বার, তাই গামা ওয়ান একটা সলিউশন এক্স বার ওয়াই বার। তাহলে এক্স বার ওয়াই বার যদি আমি গামা ওয়ানের ইকুয়েশনে বসাই, অবশ্যই স্যাটিসফাই করবে। তাই গামা ওয়ানের যে ইকুয়েশনটা হবে, সেইটা এক্স বার ইকুয়াল টু সামথিং ওয়াই বারের একটা হবে।
মানে বেসিক্যালি এক্স বার ইকাল টু সামথিং ওয়াই বার আমি বলছি না, যেহেতু আমি ওয়াই ইকাল টু এফ এক্স ধরছি, যেহেতু আমি ওয়াই ইকাল টু এফ এক্স ধরছি, তাই আমি ওইটা বলছি না। আমি তো ওয়াই ইকাল টু এফ এক্স ধরেই করাচ্ছি, সেই কারণে এক্স বারের ফর্মুলা ওয়াই ইকাল টু এফ এক্স এর জন্য আমি সেটাই লিখলাম। সেই কারণে যেহেতু আমি বলছি বারবার যে গামা ওয়ান এর ইকুয়েশনের, গামা ওয়ান একটা কার্ভ, তার একটা ইকুয়েশন আছে, সেটা এক্স এর ফাংশন, তাই তার একটা সলিউশন অবভিয়াসলি এক্স বার ওয়াই বার হবে, কারণ ওর ওপরেই এক্স বার ওয়াই বার অবস্থিত। তাই এক্স বার ওয়াই বার যদি আমি গামা ওয়ানের ইকুয়েশনে বসাই, অবশ্যই স্যাটিসফাই হবে। সেই কারণে এক্স বার ওয়াই বার বার করার পর আমাদের, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ওয়াই বার আর এক্স বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা। রিলেশন এস্টাবলিশ করা কি মাথায় রাখতে হবে? যে নো এক্স কমা ওয়াই ইন ইকুয়েশন। মানে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এক্স বার আর ওয়াই বারের ইকুয়েশনটাকে বার করা। ওয়াই ওয়ান কি, ওয়াই টু কি, সব ওই ভিডিওতে বলে দেওয়া আছে, সেন্টার অফ কার্ভেচারের ভিডিওতে পেয়ে যাবি, অথবা রেডিয়াস অফ কার্ভেচারের ভিডিওতেও পেয়ে যাবি, ওখান থেকে দেখে নিবি। এবার ওয়াই কার্ভ টু এফ এক্স এর জন্য এক্স বার ওয়াই বার ইকুয়েশন বার করা হয়ে গেল। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়াই বার এবং এক্স বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা। বা রিলেশন এস্টাবলিশ করা মানে কি বলতে চাইছি, ওয়াই বার ইকাল টু সামথিং এক্স বার, এইটা আমি বলতে চাইছি। সেখানে নো এক্স ওয়াই ইন ইকুয়েশন, মানে ওয়াই বার ইকাল টু এক্স বার, বা ওয়াই বার ইকাল টু এক্স বার সামথিং কিছু একটা রিলেশন এস্টাবলিশ করার পর ওই ইকুয়েশনে, মানে এই ইকুয়েশনে কোনো এক্স এবং ওয়াই থাকবে না। মানে বোঝা গেল মানে কি বলতে চাইছি? ধর একটা ইকুয়েশন হলো ওয়াই বার ইকাল টু এক্স বার প্লাস সিক্স, ওয়াই বার এক্স বার আমরা ক্যালকুলেট করলাম, নিয়ে একটা ওয়াই বার এক্স বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করলাম। এবার এই রিলেশনে দেখ কোনো এক্স ওয়াই কিচ্ছু নেই, তো তোদের এরকম রিলেশন এস্টাবলিশ করতে হবে। এমন কোনো রিলেশন এস্টাবলিশ করবি না যেটা এরকম হয়, ওয়াই বার ইকাল টু এক্স বার এক্স ওয়াই, এই যে এরকম ধরনের কোনো রিলেশন এস্টাবলিশ করা যাবে না। রিলেশন এস্টাবলিশ করতে হবে এরকম, যেখানে এক্স ওয়াইয়ের কোনো ইনভলভমেন্ট নেই। সেটা বোঝা গেল? ওয়াই বার এক্স বারের মধ্যে যে রিলেশন, ওয়াই বার এক্স বার আগে ক্যালকুলেট করলাম, তারপর ওয়াই বার এক্স বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব, সেটা এই রকম রিলেশন হবে। ওয়াই বার এক্স বারের মধ্যে এই রকম হবে না। তাই মাথায় রাখতে হবে, যখন এক্স বার ওয়াই বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব, কোনো এক্স ওয়াইয়ের ইনভলভমেন্ট থাকবে না। ঠিক এই রকম হবে ইকুয়েশনটা, ঠিক এরকম হবে। তাহলে বোঝা গেল? এই রকম হবে না। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে হলো, ফার্স্ট হচ্ছে এক্স বার ওয়াই বার ক্যালকুলেট করো, এক্স বার ক্যালকুলেট করো, ওয়াই বার ক্যালকুলেট করো, ফার্স্ট কাজ। তারপরে কাজ হচ্ছে এক্স বার ওয়াই বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করো, যেখানে কোনো এক্স ওয়াই থাকবে না। কেমন? এই রকম, এই রকম, এই রকম নয়, কোনো এক্স ওয়াই ইকুয়েশনে থাকবে না।
এরকম এক্স ওয়াই ছাড়া ওয়াই বার আর এক্স বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে হবে। এবার সেটা কি করে করা সম্ভব সেটা নেক্সট ভিডিওতে যখন প্রবলেম আলোচনা করব নিজেরাই দেখতে পাবে। সাবস্টিটিউশন করে, এদিক ওদিক করে সাবস্টিটিউশন করে একটাই টার্গেট যে আমি ইকুয়েশনটা এস্টাবলিশ করব ওয়াই বার ইকুয়াল টু সামথিং এক্স বার, এরকম একটা ইকুয়েশন এস্টাবলিশ করব যেখানে কোনো এক্স ওয়াই থাকবে না। এবার যা করতে হয় তার জন্য সেটা করতে হবে। তাহলে বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.